আসসালামু আলাইকুম। এই বিক্রেতা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা কিছু ট্রেড নিয়ে আলোচনা করব, কিভাবে ট্রেড নেওয়া যায়, কোথায় নেওয়া যায়, কোথায় নিলে মোটামুটি ভালো প্রফিটেবল ট্রেড করা যায়। তো সেখানের বিষয়ে আমরা আলোচনা করব এবং দেখব, জানবো, শুনবো সব কিছুই। তো আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। যেমন দেখেন এখানে একটা ট্রেড নামতেছে, তো আমরা এখান থেকে আশা করি যে এর পরের যে ক্যান্ডেলটা হয়, মনে করেন এই ক্যান্ডেলটাই এক্সাম্পল, এখানে আমি আপে নিলাম। দেখেন এই ক্যান্ডেলটার প্রেশার ছিল একটা বাইং সেলিং প্রেশার, আমরা সেলিং প্রেশার বলতে পারি। এখানে একটা সেলার প্রেশারে কাজ করতেছে, ও হয়তো বারো নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমরা দেখছি কি যে ওর প্রেশারটা সর্বশেষ কোথায় বাধাগ্রস্ত হয়েছে। আমরা কি ফলো করছি? আমরা ফলো করি এই যে ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেলের যে একটা প্রেশার সেটা কি হচ্ছে, এবং এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা কি হতে পারে, এই ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটা কি হতে পারে, এর উপরে বেস করে আমরা আসলে ট্রেডগুলো নিয়ে থাকি। যেমন আমি আসলাম মার্কেটে, দেখলাম একটা বড় ক্যান্ডেল হয়েছে, ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, তার মানে হচ্ছে ক্যান্ডেলটা এইখানে আসার পরে যখন বাধাগ্রস্ত হয়েছে, ক্যান্ডেল কিন্তু একবারেই এই এতখানি নামে নেয়। যদি একবারে নামতো না তাহলে আমি ট্রেড নিতাম না, তাহলে আমি মার্কেটের জন্য আরও ওয়েট করতাম যে এর শেষটা কোথায়। প্রথমত আমি উইন না আমি লস সেটা আমার বিষয় না, আমার মেথড কাজ করে কতটুক সেটা হচ্ছে বিষয়, আমার মেথড ধরে কাজ কি চলতেছে কিনা সেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে মূল কথা, সেটা হচ্ছে সবচেয়ে বড় টপিক, যে আসলে কি আমরা কাজ করতে পারছি কি না। তো আমরা কিভাবে ট্রেড নেই, কিভাবে কাজ করি, এ সম্পর্কে যদি জানতে হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওপেন গ্রুপ, সবার জন্য ওপেন গ্রুপ। এই গ্রুপে জয়েন হবেন। এই গ্রুপে আল্লাহর রহমতে মোটামুটি বলা আছে কোথায় কি করতে হবে, কোথায় ট্রেড নিতে হবে, কোথায় কি না নিতে হবে, কোনভাবে ট্রেড নিলে মোটামুটি একটা প্রফিটেবল হওয়া যায়, সব কিছু। কেউ ভুল করলে সেটাও কিন্তু এখানে সমাধান করে দেওয়া যায়, দেওয়া হয়। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এখানে ওপেনলি আপনারা জিজ্ঞাসা করতে পারবেন যে ভাই এই যে প্রবলেমটা হয়েছে বা এটা যে হয়েছে এইটা কীভাবে হচ্ছে। দেখুন 30টার মধ্যে 27টা উইন হওয়া কিন্তু চারটিখানি কথা না, এই কিন্তু আমাদের লজিকেই কাজ করতেছে, আমাদের মেথডেই কাজ করতেছে। এমন না যে আরেক জায়গা থেকে মেথড নিয়ে আসছে, এমন না যে সে আরেক জায়গা থেকে মেথড নিয়ে আসছে। তো এটা হচ্ছে সবচাইতে মেইন, যে ট্রেডটা কীভাবে নিতে হবে, ট্রেডটা কোথায় নিতে হবে সেই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, আর কিছুই না। তো এই লিডার বোর্ডের যে কি বলো ওটাকে লিঙ্ক, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এই ভিডিও নিচে দিয়ে গেলেই পাবেন, ডিসক্রিপশনটা চেক করলেই। তো ওখান থেকে আপনারা মোটামুটি ক্লিক করে জয়েন করলেই হবে, এরপর যে কোনো জিজ্ঞাসা করতে পারবেন। আচ্ছা, আমি যে ট্রেডটা নিয়ে কথা বলছিলাম আগে সেটা আমি শেষ করি, এটাই তো। হ্যাঁ, তো একটা ক্যান্ডেল যখন মার্কেটকে ডাইরেক্ট চলে আসে, মার্কেট থেকে ডাইরেক্ট চলে আসে, তার স্পিডটা আগে আমরা লক্ষ্য করব ওটিসিতে কাজ করার জন্য। যেমন এই ক্যান্ডেলটা যতই করুক, দেখেন আমি একটা ট্রেড নেব, দেখেন আমি একটা ট্রেড নিলাম, এখানে ও আমাকে লস দেখ, ও আমাকে উইন দেখ, ও আমাকে যা ইচ্ছা তাই দেখ, কিন্তু আমার টার্গেটটা কি দেখেন, ও যখন এইখানে উঠছে না, এই দেখেন ও যখন উঁচায় উঠছে, ওকে আমাকে আটকাতে হবে, কারণ ওর পরের যে ক্যান্ডেলটা হবে, ওর পরের যে ক্যান্ডেল সেটা আমাকে উইন দিতে হবে। এই ক্যান্ডেলে সে আমাকে দেখ, এবং এই ক্যান্ডেলের যে স্পিড, সেই স্পিড দেখতে হবে যে আমি এইখানে যে ট্রেডটা দিচ্ছি, এই ক্যান্ডেলটা যদি রেড হয়, এটা গ্রিন দেখাচ্ছে, এইটা যদি রেড হয় তাহলে সে আমাকে উইন দিত, কিন্তু এই ক্যান্ডেল এর উপরে যেতে পারবে না, এর উপরে এই ক্যান্ডেল আর যেতে পারবে না। আমি লসটাকে একটু রিকভারি করার চেষ্টা করি না, আগে একটু ওয়েট করুন, কারণ এইখানে যেহেতু আমাকে মিস দিতে পারে, এখন আর মিস দেওয়ার আশঙ্কা নেই বললেই চলে, যে মার্কেট এখন, কারণ মার্কেট এর নিচে আসতে হবে, নামুক, আমার ব্যালেন্স আছে, নামুক। এখন মার্কেট ওকে না, এটা কোনটা লস দিচ্ছে, ও এই নিচের গুলি, আমি তো বলি যে উপরে তো লস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখি আমরা একটু ফলো করি ক্যান্ডেল কি করে। এই যে 200 যে ট্রেডগুলো আছে না, এইগুলো ও একটাও লস দিতে পারবে না,
এগুলি ও লস দিতে পারবে না, ও এর নিচে নামতে হবে, শেষ ওর ক্ষমতা। ও আমাকে উইন দিয়ে দিছে উপরের গুলি, কারণ এর নিচে ওর ক্লোজিং দিতে হবে। এটা আমার লস, এই 100 ট্রেড এটা আমার লস হয়েছে, এটা আমি জানি। কারণ একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, মার্কেট কোথাও না কোথাও গিয়ে বাধাগ্রস্ত হতেই হবে মার্কেটকে, হয় এইখানে হবে নয় আরেক জায়গায় হবে, কিন্তু মার্কেটকে বাধাগ্রস্ত হতেই হবে। তো একটা ক্যান্ডেলের উপরে আমরা যখন চিন্তা করি যে একটা ক্যান্ডেলের উপরে যে এই ক্যান্ডেলটা যে মেথডে চলতেছে, পরের ক্যান্ডেলটা কি হতে পারে, যেমন এখান থেকে আমি ডাউনে দিছি, বুঝছেন, এখান থেকে আমি ডাউনে দিছি, তো আমার টার্গেট হচ্ছে পরের ক্যান্ডেল কি হয়। এটা আমার নেটের কারণে শো করতেছে, এটা টাইম শেষ অনেক আগেই, নেটের কারণে। একটু ওয়েট করে আমার নেটটা চেঞ্জ করে নিই প্রয়োজনে। আমার নেটে একটু প্রবলেম হয়েছিল, এই জন্য নেটটা ঠিক করে নিছি, এই জন্য ভিডিওটা পুশ করতে বাধ্য হলাম, কারণ নেটটা প্রবলেম করছিল তো, ক্যান্ডেল থেমে গিয়েছিল। আচ্ছা, আমরা যেখানে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, আমরা আলোচনা করতেছি ক্যান্ডেলের পাওয়ার নিয়ে। তো ক্যান্ডেলের পাওয়ার আগে দেখতে হবে যে ক্যান্ডেলটা প্রথম 10 সেকেন্ডে কতটুকু আসছে। ফার্স্ট 10 সেকেন্ড আমরা ক্যান্ডেলের স্পিড দেখব। প্রথম আমাদের কাজ হচ্ছে ফার্স্ট 10 সেকেন্ডে কোনো ট্রেড না নেওয়া। যেমন ফার্স্ট 10 সেকেন্ড আমাদের কাজ শুধুমাত্র ক্যান্ডেলের পাওয়ারটা বোঝা, যে এই ক্যান্ডেল কোথায় নামতে পারে, কোথায় শেষ হতে পারে, শুধু এইটুক আমরা দেখব, আর কোনো কিছু দেখবো না। ক্যান্ডেল কিভাবে চলতেছে কিভাবে না চলতেছে এগুলো দেখা আমাদের কোনো দরকার নেই। যেমন আমরা যদি এখন বিডিটির মার্কেটে যাই, দেখেন এই ক্যান্ডেল এইখানে নামছে, তো আমি ধরেই নিতে পারি যে এই ক্যান্ডেল এখান থেকে আবার আপের দিকে যাবে। এক্সাম্পল দাঁড়ান, আমি ধরে নিতে পারি এই ক্যান্ডেল আবার আপের দিকে এখান থেকে যাবে, কারণ আমি কি বলছি, ফার্স্ট 10 সেকেন্ড আমরা দেখব ক্যান্ডেলের ফোর্স কি। এরপর যদি ক্যান্ডেল ডাউনে যায় আমি ট্রেড নিতে পারতাম, আমি ট্রেড নেই, কারণ আমার ট্রেড নেওয়াটা মুখ্যম না, আপনাদেরকে বোঝানোটা মুখ্যম যে এই ক্যান্ডেল যখন এখানে নামছে বা এত দূর নামুক, কিন্তু আমি তার ফোর্স দেখছি যে এই ক্যান্ডেল উপর দিকে যাবে, মানে গ্রিন ক্যান্ডেল হবে। এবং আমি যদি সরি এইখানে আমার মাউসের দিকে তাকান, এইখানে ট্রেড দিই, পরবর্তী ক্যান্ডেল এসে আমাকে উইন দিতে সে বাধ্য হবে, কারণ আমি ক্যান্ডেলের স্পিড সম্পর্কে জানি যে ক্যান্ডেল কি বলতে চায়। এটা হচ্ছে ফার্স্টলি আমাদের খেয়াল রাখতে হবে। সেকেন্ড আমাদের ট্রেড নেওয়ার সময় কোন জিনিসটা মুখ্য হিসাবে কাজ করবে। সেকেন্ড হচ্ছে একটা ক্যান্ডেল শেষ কোথায় হয়েছে। শুরু তো বললাম যে আমরা 10 সেকেন্ড আগে দেখব অথবা 20 সেকেন্ড দেখব যে ক্যান্ডেলটা কি স্পিডে নিচে, একটা বড় ক্যান্ডেল আসুক আমি দেখাই, দাঁড়ান প্রয়োজনে ট্রেড নিয়ে দেখাবো, সমস্যা নেই। এটা কোন মার্কেট, এটা বিএসডিটিতেই আমরা আছি, বিডিটিতে। এটা যদি এইখানে আসে না, তাহলে আমি ডাউনলোড ট্রেড দিতে পারবো। আমার মাউসের দিকে খেয়াল রাখেন, কারণ এই ক্যান্ডেলটা খুব একটা বড় না, কারণ খুব একটা ওইখানে গেলে আমার রিস্ক ফ্রি ট্রেড হইতো, কারণ এই ক্যান্ডেল এইখানে যে অবস্থা আছে এই অবস্থায় গ্রিন হওয়া কখনোই সম্ভব না, ও রেড হওয়া লাগবে। ক্যান্ডেল দেখলে আপনাকে বুঝতে হবে, ক্যান্ডেলের স্পিড বুঝতে হবে যে এই ক্যান্ডেলের কখনোই, দেখেন কি হয়, আমার মাউসটার দিকেও খেয়াল রাখেন, মাউস কিন্তু আমি নাড়াই নেই। আমি এবার ভুলে ট্রেড করতে পারি। এই ক্যান্ডেলের ক্ষমতা নাই যে এই ক্যান্ডেল, কিন্তু এখন যে ক্যান্ডেলটা চলতেছে এটা না, কিন্তু এই ক্যান্ডেলের কথা বলছি যে এই ক্যান্ডেলের ক্ষমতা নাই, এই ক্যান্ডেল গ্রিন হবে, এর রেড হতেই হবে। আমার ট্রেড নেওয়াটা মুখ্যম না, আমার আপনাদেরকে দেখানোটা মুখ্যম, এবং আপনারা বুঝছেন কিনা সেই জিনিসটা আমার বোঝা মুখ্যম। তো অনেকেই অনেক কিছু বুঝেন না, তো যে যেটুকু বুঝেন না সেটুকু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিন, আশা করি আরও বুঝাই দেওয়া হবে। দেখেন মার্কেট অনেকভাবে আপডেট হয়, আমি আর একটা প্যাটার্ন পাচ্ছি না, পেলে আপনাদেরকে দেখাতে সুবিধা হতো, কিন্তু প্যাটার্নটা যদি হাতের কাছে না আসে তো মানে তাহলে তো আমি ট্রেড নিয়ে দেখাইতে পারতেছি না। ট্রেড নিয়ে না দেখাইতে পারলে তো ট্রেডে মজা লাগে না।
কারণ ক্যান্ডেল হওয়ার আগে আপনাকে বলতে হবে যে এই ক্যান্ডেলটা কি হবে, এই ক্যান্ডেলটা ক্লোজিং কোথায় দিবে, এই ক্যান্ডেলটা রেড হবে না গ্রিন হবে, এবং পরবর্তী ক্যান্ডেল কী হবে। একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু কেউ জুয়া খেলি না, আমরা লজিক অনুযায়ী ট্রেড করি। তো সেখানে হচ্ছে যেমন দেখেন এই যে ক্যান্ডেলটা এতটুকু উঠছে, দেখেন আমি জায়গা মতো পাই নাই, একটা ট্রেড নিলাম, কোথায় এসেছিলাম, এটা হইলো এইখানে যখন ছিল তখন আমি ট্রেডটা নেওয়ার জন্য করছিলাম, কথা বলতে 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 বলতে, কারণ এইখানে পুরা একটা সেলার প্রেশার কাজ করতেছে, এইখানে পুরো একটা সেলারের প্রেশার কাজ করতে, সেলার বলেন যা ইচ্ছে তাই বলেন, কি বলবেন না বলবেন সেটা আপনার ভাষা, যে আপনি একে কি বলে সম্বোধন করবেন, সেলার বলেন, রেড ক্যান্ডেল বলেন, অথবা যা বলেন, কিন্তু প্রেশারটা ওনার কাজ করতেছে দেখা সে নিচের দিকে নেমে আসছে। এই দেখেন ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নাই, থাকলে আরো ওইখানে আরো নিতে পারতাম, কিন্তু মার্কেট আর কি কালারে শেষ হয় দেখেন, একটু দেখেন। আমি যে সেলার প্রেশার বলছি কেন বলছি সেটাও আমি বোঝাচ্ছি, $100 ব্যাপার তো একটু শেষ হয়ে নেই, কারণ ট্রেডটা আমার ভুল পজিশনে পড়ছে, ট্রেডটা আরো উপরে নেওয়া উচিত ছিল, এই জন্য আমি টেনশনে আছি। যাক, আমার টেনশন ওভার, এখন বড় হবে সেটা বিষয় না, কারণ ট্রেডটা আমার এইখানে নেওয়া উচিত ছিল, তাহলে আমার রিস্ক থাকতো না। এই ক্যান্ডেল এখন গ্রিন হবে, এই ক্যান্ডেল কেন গ্রিন হবে, এই ক্যান্ডেলটাকে গ্রিন করার জন্য মার্কেট কি করছে, একটা রানিং পয়েন্টের মধ্যে সে একটা ডোজি দিয়ে মার্কেটের অ্যালগোরিদম ঘুরাই দিছে, একটা রানিং পয়েন্টের মধ্যে সে একটা ডোজি, যে কালারই হোক, ডোজির কাজই এক, ডোজি যে কালার, কোন কালার সেটা কোনো বিষয় না, কারণ ডোজির কাজই হচ্ছে, ডোজি আর গ্যাপের কাজ হচ্ছে মার্কেটের মুভমেন্টকে ঘোরানো, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো আমার ওই ট্রেডটা যদি এইখানে হতো না, তখন আমি এই ক্যান্ডেলের মধ্যে উইন থাকতাম, অথবা এই ক্যান্ডেল আসার পরে, কিন্তু এইখানে আমার একটু রিস্ক মুভমেন্ট ছিল। কোনটা রিস্ক মুভমেন্ট ছিল? ওইটাই যে ট্রেডটা নিচে পড়ে গেছিল, উইন হয়েছি বাট রিস্কে। সবসময় চেষ্টা করবেন যদি কোনো বায়ার প্রেশার পান, বায়ার প্রেশার কখন পাবেন? যখন একই কালারের বড় বড় ক্যান্ডেল হয়, একই কালারের সব সেম সেট, এই ডোজি হয়, এইটুক হয়, এইটুক, এগুলি না। যেমন এইটাকে আমরা ধরি সেলার প্রেশার, একই কালারের ক্যান্ডেলগুলো সব স্বাস্থ্যবান বড় বড়, একই কালারের ক্যান্ডেলগুলো সব বড় বড়, তার মানে হচ্ছে এইটা হচ্ছে প্রেশার ধরার একটা মাধ্যম, যে প্রেশার। যেমন এখন যে ক্যান্ডেলটা চলতেছে, ও এই অংশটা, আমার মাউসটা ফলো করেন, এই যে অংশটা আছে এইটা হচ্ছে একদম মানে সেলার প্রেশারের মধ্যে, এই যে মাউসটা আছে সেলার প্রেশারের মিডলটা টাচ করছে, মিডল যদি কখনো টাচ করে তাহলে সে আরো নিচে নামবে, উপরে আর উঠতে পারবে না। মিডল টাচ করছে যখন সেলার প্রেশারের, তখন সে আরো নিচে নামবে, ক্যান্ডেল বড় হবে, সে আর উপরে উঠতে পারবে না, কারণ এই টোটাল মার্কেটটাই এখন সেলার প্রেশারে চলতেছে। এবং সে কি করলো, মার্কেট যখন রিভার্সাল করে উপরের দিকে গেছে, তারপরেও একটা বড় ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলটাকেও সে 50% 60% ক্লোজ করছে, তার মানে সে নিচের দিকেই নামবে, সে আর উপর দিকে যাবে না মার্কেট। কারণ মার্কেট যদি উপর দিকে যাওয়া হতো তাহলে এই দেখেন, মানে আর তো বড় হয় না, বড় হলে দেখাইতে পারতাম, এই দেখেন কতক্ষণ একটা গ্যাপ দিছে, একটু খেয়াল করেন, এই থেকে এই পর্যন্ত একটা গ্যাপ দিছে, এই গ্যাপটা দেওয়ার মানে হচ্ছে মার্কেট নিচের দিকে নামবে। মানে এইখানে এইটা কি আবার সবসময় গ্যাপ দেখে নিচের দিকে নামবে না, এই সেলার প্রেশারের মধ্যে যদি মার্কেট রিভার্সাল নিতে চায়, তখন যদি গ্যাপ দেয় তখন মার্কেট নিচের দিকে নামে। সব কিছুরই একটা লজিক আছে, লজিক ছাড়া কিছু নেই। এই ছোট ছোট জিনিসগুলো ফলো করবেন। আজকে অনেকগুলো বড় বড় লজিক বলছি, যদি মাথায় নিতে পারেন আপনাদের জন্য বেটার। ওটিসি থেকে ইনকাম করা কোনো বিষয় না, ওটিসি থেকে ইনকাম করা খুব সহজ, খুব সহজ, খুব সহজ, যদি আপনি ওটিসি মার্কেটটা ধরতে পারেন। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে আর বেশি বড় করবো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।